হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। নমস্কার, স্বাগত হল্লা বলের এই মুহূর্তের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতে সংবাদ শিরোনাম। স্বাদ 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 এসে গেছে স্বাদ আর সব বাদ টুক টুক চুক চুক লাগাও চুমুক জনমনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আদে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 জনগণের ক্ষোভ প্রশমনের উপায় উচ্চ রেখে মেতে পেছে সরকারের উন্নয়নের ফিরিস্তি গাইলেন মুখ্যমন্ত্রী। মডেল রাজ্যের পথে এগোচ্ছে ত্রিপুরা, সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বললেন মুখ্যমন্ত্রী। সাবরুমের হরিণা থেকে চালিতাছড়া যাওয়ার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদে সরব। প্রথম বর্ষপূর্তির দিনে কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের অগ্রগতি তুলে ধরলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 10% মহিলা সংরক্ষণ, টিএসআর এ 2014 জন নিয়োগের সিদ্ধান্ত, খোলা হচ্ছে 2টি মহিলা কোম্পানি। এখন বিস্তারিত খবর। গত এক বছরে রাজ্যের কৃষি, পর্যটন এবং পরিবহন দপ্তরের প্রভূত উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে বলে দাবি করলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এই দাবি করেছেন। বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে রাজ্যের কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের এক বছরের উন্নয়নমূলক কাজকর্মের উদাহরণ তুলে ধরলেন কৃষক কল্যাণ, পরিবহন এবং পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কৃষি দপ্তরের উন্নয়নমূলক কাজের হিসেব সাংবাদিক সম্মেলনে তুলে ধরে মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রতি বছর প্রয়োজন 9.18 লক্ষ মেট্রিক টন শস্য সামগ্রী। 2017-18 বছরে রাজ্যে উৎপাদিত শস্য সামগ্রীর মোট পরিমাণ ছিল 8.56 লক্ষ মেট্রিক টন। 18-19 বর্ষে রাজ্যের শস্য সামগ্রী উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে 9.8 লক্ষ মেট্রিক টন। এই লক্ষ্যে পৌঁছবার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। টোটাল রাজ্যের মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট 9.18 লাখ মেট্রিক টন শস্য সামগ্রী এবং যেটা লাস্ট ইয়ারের প্রোডাকশন হয়েছিল 17-18-তে 8.55 লাখ মেট্রিক টন এবং আমাদের সরকার আমরা যে অ্যাচিভমেন্ট আমরা নিয়েছি সেটা এই 9.8 মেট্রিক টন আমরা এটাকে আমরা পৌঁছাবো এবং সেটাকে আমরা অতিক্রম করার লক্ষ্যে রাজ্যের কৃষকদের যা প্রয়োজন, তাদের সঙ্গে দপ্তরে যা থাকা, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। গত এক বছরে পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, রাজ্যকে পর্যটন রাজ্য হিসেবে দেশ এবং দেশের বাইরে তুলে ধরতে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাবরুমের ফেনী নদীর উপর
মৈত্রী সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এই সেতু নির্মাণ হলে চট্টগ্রাম বন্দর খুলে যাবে। ত্রিপুরা এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর হবে। তখন দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রেও ত্রিপুরা স্থান পাবে বলে জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাবরুম সীমান্তে ফেনী নদীর উপর বৃষ্টি কমপ্লিট হওয়ার পথে এবং সেই চট্টগ্রাম বন্দরকে আমরা যখন খুলে যাবে, ত্রিপুরা এই চট্টগ্রাম ব্যবহার করলে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর, শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রে ত্রিপুরা একটা বিশেষ স্থান করে নেবে। রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যের আর্থ সামাজিক বিকাশকে আরো এগিয়ে নিয়ে যাবে। সাংবাদিক সম্মেলনে পরিবহন দপ্তরের অগ্রগতির অনেক পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানিয়েছেন, রাজ্যের পর্যটনকে উন্নয়নের লক্ষ্যে পরিবহনকেও ঢেলে সাজাতে হচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সর্বক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখে মডেল রাজ্যের দিকে এগুচ্ছে ত্রিপুরা। শনিবার বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভা রাজ্যের রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখেন। 9 মার্চ জোট সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, দীর্ঘ 40 বছর ত্রিপুরাকে কেন্দ্রের উপর নির্ভরশীল একটি রাজ্য বানিয়ে রাখা হয়েছিল। রাজ্যকে স্বনির্ভর করার কোনো দিশা বিগত সরকারের আমলে দেখা যায়নি। জোট সরকার 1 বছরে রাজ্যের রাজস্ব সংগ্রহ 25.8% বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এভাবেই মডেল রাজ্যের দিকে এগিয়ে চলেছে ত্রিপুরা। রাজ্য কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্য বানিয়ে রেখেছে এই সরকার। বামফ্রন্টের 25 বছর, তার আগে 10 বছর, 35 বছর ক্রমাগত সরকার কোনদিনের ট্যাক্স রেভিনিউ 10% এর উপরে করতে পারেনি। আমাদের সরকার 1 বছরের মধ্যে আমরা ট্যাক্স রেভিনিউ কালেকশন 25.8% মানে 26% বাড়িয়ে দিয়েছি। স্বনির্ভর ত্রিপুরা তৈরি করার দিশাতে কাজ করা শুরু হয়েছে। মডেল স্টেট বানানোর যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে আমরা যাচ্ছি। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামার সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার বিষয়টিও বক্তব্যে টেনে আনেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো, তখন মীর জাফরের বিরোধীরা বলছেন মৃত্যুর প্রমাণ কই। মুম্বাই 26/11 সময় যে সরকার ছিল, সেই সরকারের পাক সীমানায় গিয়ে ফু মারার হিম্মত হয়নি। আমাদের ভারতবর্ষের আপামর জনসাধারণ মারা গেছিল, মেরেছিল, তখন কোথায় ছিলেন? তখন তো একবার হিম্মত হয়নি যে পাকিস্তানের সীমানায় গিয়ে একটু ফু মারার জন্য, এক গ্লাস জল ফেলার জন্য। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা বলেছেন, জোট সরকারের মন্ত্রিসভার সমন্বয়ের মাধ্যমে গত 1 বছরে একের পর এক জনমুখী প্রকল্প চালু করে রাজ্যের প্রগতিকে ত্বরান্বিত করার কাজ করছে। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথও এই জনসভায় বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। সিবিএসই ধাঁচে পাঠদান রপ্ত করতে শিক্ষা দপ্তর কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের 800 শিক্ষক শিক্ষিকাকে যখন বহিরাজ্যে পাঠাচ্ছে, তখন বিদ্যালয়ে বসার বেঞ্চ, পানীয় জল, স্থায়ী প্রধান শিক্ষক সহ একগুচ্ছ পরিকাঠামোগত অব্যবস্থার কারণে পঠন পাঠন ছেড়ে পথ অবরোধে নামল কৈলাসহরের বাবুরবাজারের যুবরাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শনিবার সকাল 9:30 থেকে চলে ছাত্রছাত্রীদের পথ অবরোধ। ঘটনা শুনে কৈলাসহর মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার ঘটনাস্থলে ছুটে যান। তিনি 7 দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। ছাত্রছাত্রীরা পথ অবরোধ মুক্ত করেন। আমাদের স্কুলে এইচএম স্যার সায়েন্সের টিচার নেই। এর মধ্যে আমাদের স্কুলে প্রথম আমরা আমাদের একজন ম্যাডাম খেলার, তিনি পারিশাক স্কুলে ভর্তি করার অর্ডার এসেছে। এই জন্য আমরা সবাই রাস্তা অবরোধ করছি। আমাদের স্কুলে প্রধান শিক্ষক নেই, সায়েন্সের টিচার নেই। তোমাদের স্কুলের নাম কি? যুবরাজনগর কলোনি গার্লস এইচএস স্কুল। তো তোমরা আজকে মানে এর লেগে সব ছাত্রীরা মানে বন্ধ করছো রাস্তা? হ্যাঁ, আমরা এই কারণে আমরা সব। তোমরা এখন কি চাইছো? আমাদের কাছে আমাদের যে ম্যাডাম বদলি হচ্ছেন তিনি আবার ফিরিয়ে পাওয়ার জন্য। তারপর প্রধান শিক্ষক নেই আমাদের স্কুলে, নেই প্রায় 1 বছর।
শনিবার বিকালে সিধাই থানার পুলিশ বরকাঠাল গ্রামের উড়াবাড়ি এলাকার জওহরলাল দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে 21টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। এই প্যাকেটগুলিতে মোট 300 কেজি গাঁজা ছিল। এর বর্তমান বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। এই অভিযানের নেতৃত্ব দেন সিধাই থানার ওসি বিজয় সেন এবং এসডিপিও রঙ্গলাল দেববর্মা। সিধাই থানার ওসি বিজয় সেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জওহরলাল দেববর্মা পালিয়ে যান। কি ছিল এবং তার সাফল্য কি ছিল? আজকে তো আমাদের পুলিশের কাছে একটা ইনফরমেশন আসে যে উড়াবাড়ি গ্রামের জওহরলাল দেববর্মা নামে একটা লোক আছেন, ওনার বাড়িতে কিছু ড্রাই গাঞ্জা মজুদ আছে। সেটার উপর ভিত্তি করে আমাদের পুলিশ একটা রেড করি। এই রেডে আমাদের এসডিপিও সাহেব ছিলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহনপুর মানিক্য চক্র উনিও ছিলেন এবং আমাদের থানার টিম আমিও ছিলাম। সবাই মিলে একটা রেড পার্টি বানিয়ে ওই বাড়িতে আমরা রেড করি আজকে প্রায় 3:30 নাগাদ। এবং ওই বাড়িতে রেড করার পর ঘরের ভেতর থেকে 21টা প্যাকেট প্লাস্টিকের গাঁজার প্যাকেট, শুকনো গাঁজার প্যাকেট এগুলি উদ্ধার হয়। এগুলি প্রতিটা প্যাকেট প্রায় 15 কেজির মতো করে, তো অনুমানিক 300 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা শনিবার সকালে কলেজটিলা ফাঁড়ির অধীন আড়ালিয়া চৈতেলা পাড়া এলাকায়। নিহতের নাম শঙ্কর দাস, পেশায় রিক্সা শ্রমিক ছিলেন তিনি। ঘটনাটি খুন বলে অভিযোগ করেন নিহতের শোকাহত মা। এদিকে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আপনার ছেলের নাম কি? শঙ্কর দাস। কি করতে আপনাদের? কি বাড়িতে কোনো ঝগড়াটে ছিল? আমরা তো বাড়ি আগরতলা হনিয়ানা আছি আয়াদি এক কানে রক্ত, হাতে রক্ত, আর পাও মিলে সারা ছিল মাটি। এবারে জিভটা তো কামড় নাই, এমনি চুপ করে রয়েছে। এবারে শুইল সারা ছিল মাটি মুটি লাগতে রয়েছে। না হেদা রক্ত, এই কান্দাতে হেঁদা রয়েছে, হাতে রক্ত পড়তেছে, পাও দিত কিটা কিটা দেখছি। আপনার কি মনে হইতেছে? আমার মনে হচ্ছে হইয়া করছে। কারোর সত্যতা আছে না এরকম কিছু? আমার তো বাবা জানার মতো। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রশাসনিক প্রস্তুতি চলছে কৈলাসহর মহকুমায়। সেক্টর অফিসার নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে। শনিবার নিজ অফিস কক্ষে আহত এক সাংবাদিক সম্মেলনে কৈলাসহরের মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার সংবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে বিভিন্ন বুথ সেন্টারে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে ভোটারদের মধ্যে প্রচার চলছে। আগামী 22 মার্চ পর্যন্ত এরূপ প্রচার চলবে। हमारे सब डिवीज़न पे जोरों पे हैं और जो लिस्ट है इलेक्शन की, जो इनरोलमेंट लिस्ट है वो कंप्लीट हो गई है और बाकी जो तैयारियां हैं जैसे सेक्टर ऑफिसर्स की रिक्रूटमेंट ये सब कंप्लीट हो गई हैं और हमारा जो ईवीएम वीवीपैट का जो अवेयरनेस ड्राइव है ये भी ज़ोरों पे चल रहा है। हम अभी तक लगभग अपने जितने भी हमारे हैं 50 से 55 पोलिंग स्टेशन कवर कर चुके हैं और इतने ही पोलिंग स्टेशन हम आने वाले दिनों में कवर करेंगे। ये अवेयरनेस 22 तारीख तक चलेगी और मेरा सभी मतदाताओं से रिक्वेस्ट है कि एक बार ज़रूर जाके मतदान करें। ये मतदान में कोई वोट नहीं उनका लिया जाएगा, मतलब ये मतदान कहीं काउंट नहीं होगा, ये सिर्फ प्रैक्टिस के लिए है। तो निर्भीक होके किसी भी अवेयरनेस, किसी भी अंधविश्वास के बिना इसको जाके आप मतदान कीजिए। ये सिर्फ प्रैक्टिस के लिए है और मैं चाहता हूँ इसको अच्छे से कीजिए। दूसरा, ई विजिल, एक सी विजिल करके एक ऐप लॉन्च कर रही है ECI। उसमें अगर आपको किसी भी तरह की कोई कंप्लेन है तो आप इलेक्शन के दौरान तो आप सी विजिल ऐप में डाल सकते हैं। और मैं चाहता हूं कि मतदाता और पॉलिटिकल पार्टीज इसका अच्छे से इस्तेमाल करें। और दूसरा ऐप है जो ई सुविधा ऐप है, ये पॉलिटिकल पार्टीज़ के लिए है और मैं चाहता हूं कि इसका भी इस्तेमाल वो अपनी तरफ से
पूर्ण तरीके से और जिम्मेदारी के साथ करें। धन्यवाद। थैंक यू। मीटिंग किया गया। ফেডারেল স্ট্রাকচার অক্ষুণ্ণ রাখতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক সুসংহত রাখার বার্তা দিয়ে সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে মিড ডে প্রেসে রাজ্যের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু রাজ্যের গ্রাম পাহাড়ে জনমনে যে অসন্তুষ্টির ঝড় বইছে, সে ঝড় সামলানোর কোনো পথ মিড ডে প্রেসে দেখালেন না মুখ্যমন্ত্রী। 9 মার্চ 2018 রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়। শনিবার এই সরকারের প্রথম বর্ষপূর্তি। এই প্রথম বর্ষপূর্তির দিনেই আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস সম্মুখীন হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মিট দ্য প্রেসে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে নেশামুক্ত করার পদক্ষেপ এই এক বছরে তার সরকারের সবচেয়ে বড় সাফল্য। এই সিদ্ধান্ত গ্রহণ করা রাজ্য সরকারের কাছে সবচেয়ে কঠিন কাজ ছিল, কারণ রাজ্যে 15 বছর ধরে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল। এতে সরকারের ওপরে প্রচণ্ড চাপ ছিল, কিন্তু এই সিদ্ধান্তে অটল থাকায় এই পদক্ষেপ সফল হয়েছে। এই ড্রাগসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল নারী নির্যাতনের ঘটনাও, যা সরকারের বলিষ্ঠ পদক্ষেপে গত এক বছরে 48.8% হ্রাস পেয়েছে। কঠিন পদক্ষেপ ছিল, আমি দেখেছি অনেক জায়গাতে অনেক প্রেশার এসছে, কিন্তু আলটিমেটলি সেই কাজটা করতে আমরা সক্ষম হয়েছি। সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সেটা আমি বলবো না, কিন্তু আজকের দিনে ত্রিপুরাতে কেউ কল্পনা করতে পারেনি যে এই রাজনীতি করার জন্য, মহিলাদেরকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য, এটা দুটোটা একটার সঙ্গে যুক্ত আছে। তো তাতে 729টা কেস হয়েছে এনডিপিএস, আর 250 জন জেলে আছে, আর 304 জনের কাছাকাছি যাদেরকে চার্জশিটে করা হয়েছে। তো বড় মাত্রায় অ্যারেস্ট হয়েছে এবং তাতে 72,000 কিলোর কাছাকাছি গাঁজা সিজ হয়েছে, और बाकी ब्राउन शुगर, याबा टैबलेट, हेरोइन, इंजेक्शन, এটা ডিটেইলস ডাটা আমাদের কাছে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তার কারণে এটার সঙ্গে যুক্ত দুটোটা, যেটা সরকারের বড় সাফল্য, যে মহিলা নির্যাতন মুক্ত ত্রিপুরা তৈরি করা। সেই দিশাতে 8.8% মার্চ পর্যন্ত 8.8% যে মহিলা নির্যাতন কমে গেছে। ভিশন ডকুমেন্ট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, আমরা কর্মচারীদের 7ম বেতনক্রম প্রদানের কথা ভিশন ডকুমেন্টে বলেছিলাম। সরকারের আর্থিক স্থিতির ওপর ভিত্তি করে কর্মচারীদের 7ম বেতন কমিশন অনুসারে শিশুগুলো প্রদান করা হয়েছে। সরকারের হাতে আরও 4 বছর সময় রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রতিশ্রুতি পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, ভিশন ডকুমেন্ট সামাজিক ভাতা 2000 টাকা করার কথা ছিল। প্রথম দফায় সামাজিক ভাতা বাড়িয়ে 1000 করা হয়েছে, বাকিটা দ্বিতীয় ধাপে পূরণ করা হবে। বেকারদের স্মার্টফোন প্রদানের কথাও বলা হয়েছিল। এই ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রথম পর্যায়ে 12,000 গ্র্যাজুয়েটদের স্মার্টফোন প্রদান করা হবে। তারপরে আমরা 7th পে কমিশন দিতে সক্ষম হয়েছি। 7th পে কমিশন মানে 7th পে কমিশন স্কেল দিয়েছি, বাকি অ্যালাউন্সেস এখনো বাকি রয়েছে, কিন্তু 4 বছর সময় আমাদের কাছে রয়েছে এবং আরো কিছু যে সুযোগ সুবিধা কর্মচারীদের ছিল সেগুলো আমরা এসে বাড়িয়েছি এবং আমাদের লক্ষ্য যে সবাইকে নিয়ে কাজ করা এবং কর্মচারীদের যাতে এরা সচ্ছল থাকে, সেটাও রাজ্যের সরকারের প্রধান কর্তব্য। তার সঙ্গে সঙ্গে 7th পে কমিশনের সঙ্গে সঙ্গে যেমন আমরা আরেকটা কমিটমেন্ট করেছিলাম, যে বড় কমিটমেন্ট, যে যারা সোশ্যাল ভাতা পাচ্ছেন সেগুলোকে আমরা 2000 টাকা করে দেব। তো সেটা প্রথম ধাপে প্রথম কিস্তিতে আমরা সম্পূর্ণ ভাতাগুলোকে 1000 টাকা করে দিয়েছি, আর তারপরে দ্বিতীয় যখন আসবে তখন সেটাকে সেইভাবে করা হবে। এই দুটি যে আমাদের ভিশন ডকুমেন্টে মূল ছিল দুটি। আরেকটি ছিল যে না, নজওয়ানদেরকে সেলফোন দেওয়া হবে, স্মার্টফোন। সেটাও আমরা বাজেটে 5 কোটি টাকা রেখেছি। এবার আমরা যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদেরকে প্রথম দফাতে 12,000-এর কাছাকাছি রয়েছে আমরা স্মার্টফোন দেব।
বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, আমরা ঘরে ঘরে রোজগার দেবার কথা বলেছিলাম। রোজগার মানে সরকারি চাকরি, এই কথাটা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। তিনি জানান, 1 বছরে টেটে 983 জনের চাকরি হয়েছে, 110 জন ডাক্তার নিয়োগ হয়েছে, 271 জনকে ডাইন হার্নেসে চাকরি দেওয়া হয়েছে, 1400 নতুন নিয়োগ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই যে মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছিল যে সরকারি চাকরি হি রোজগারের মাধ্যম, এটাকেই রোজগার বলে, সেটাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি ত্রিপুরাতে 1 বছরে, যে রোজগার মানে সরকারি চাকরি নয়, সরকারি চাকরিও একটা রোজগারের মাধ্যম। এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হয়। আর সরকারি চাকরি হয়নি তেমন নেই। এ রাজ্যে ট্যাক্সের মাধ্যমে 983 জনের চাকরি হচ্ছে ট্রান্সপারেন্ট চাকরি। কেউ বলতে পারবে না যে মামা দাদু কাকা পার্টি করে বলে চাকরি দিয়েছে। তারপর 110 জন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হেলথ ডিপার্টমেন্টে। ডায়াগনোসিসের মাধ্যমে 271 জন হয়েছে, 1400 কাছাকাছি নিউ রিক্রুটমেন্ট হয়েছে। কিন্তু ঢাকঢোল পিটিয়ে করা হয়নি যে চাকরি দিচ্ছি তার জন্য কাঁসা ঘন্টি বাজাতে হবে, সব জায়গাতে প্রচার করতে হবে। সরকার তার দায়িত্ব পালন করে চলছে। মুখ্যমন্ত্রী জানান, এডিসি এলাকায় আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার উন্নয়নে সরকার গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। এডিসিকে শক্তিশালী করাই সরকারের অন্যতম উদ্দেশ্য। এদিন মিট দ্য প্রেসে সরকারের উন্নয়নের ফিরিস্তি গাইলেও রাজ্যের দিক দিগন্তে জনগণের যে একটা অসন্তুষ্টির রব উঠেছে তা দূরীকরণে কোনো রূপরেখা জানাননি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বিষয়টি রাজ্যের দিক পরিবর্তনের যখন পৃথক দিশা খুঁজছে, তখন গণ অসন্তুষ্টির বিষয়টি উচ্চ কতটা সমীচীন তা আগামী দিনেই বলবে। কারণ এই মুহূর্তে পাহাড়ের আইপিএফটি মিথ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। এর প্রধান কারণটি যদি হয় পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব, তবে দ্বিতীয় কারণটি অবশ্যই পাহাড়ের গিরিকন্দরে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পদচারণা। যে পাহাড়িবাসী রাজাকে কাছে পেয়েছে, সেই মন্ত্রীকে দূরে ঠেলে দিতে দ্বিধা করবে না। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। পশ্চিম জেলা দায়রা আদালতে শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত। এতে এদিন 11টি আদালত বসেছে। এর মধ্যে এদিন জাতীয় এই লোক আদালতে 725টি মামলা নিষ্পত্তির জন্য দেওয়া হয়েছে বলে নিষ্পত্তিক্রিয়া জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা এবং দায়রা বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। 2019 এই নতুন সালের প্রথম জাতীয় লোক আদালত আমরা অনুষ্ঠিত করছি। এখানে সারা ভারতবর্ষের সব জায়গাতেই এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে, আমাদের এখানেও একইভাবে আমরা করছি। আমাদের এখানে টোটাল 11টি লোক আদালত বসেছে, 11টা কোর্ট। এই 11টি কোর্টের মধ্যে 60টি কোর্টে আমাদের যেগুলো পেন্ডিং লিটিগেশন আছে বা বিচারাধীন মামলা আছে সেইগুলো নেওয়া হয়েছে, এবং 4টি যে কোর্ট লোক আদালতের কোর্টগুলোতে প্রি লিটিগেটিভ ডিসপিউট বা ব্যাংক রিকভারি কেসেস ওই টাইপের মামলা নেওয়া হয়েছে। মোট মামলা আমরা নিয়েছি এখানে 725টি। এর মধ্যে ব্যাংক রিকভারি মহিলা কমিশনের দপ্তরে শনিবার রাজ্যের 7 জন মহিলা সংবর্ধিত। বহুভূত সামাজিক সংস্থার সহায়তায় রাজ্য মহিলা কমিশন এক অনুষ্ঠানের আয়োজক। কার্যত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন এই 7 মহিলা সংবর্ধিত। শুক্রবার 8 মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। রাজ্যে দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত। সে পালনের রেশ কিন্তু এখনো কাটেনি। শনিবার এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রাজ্যের 7 জন প্রজ্ঞা নারীকে সম্বর্ধনা জ্ঞাপন করল রাজ্য মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কৃতি নারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের মধ্যে মুখ্যমন্ত্রী জয়া নীতি দেবও এদিন সম্বর্ধিত। অনুষ্ঠানে রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, সমাজসেবী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে মায়ের মমতার অনুভূতির ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব। हम बचपन से अपनी माँ को देखते हैं, प्यार करते हैं, वो माँ कैसी भी हो वो हमें फर्क नहीं पड़ता, क्योंकि माँ एक ऐसी अलौकिक रूप है स्त्री का जो अद्भुत है। माँ वो है जो जितनी भी पीड़ा हो, जितनी भी संवेदना हो, जितना भी दर्द हो, उस सबको अपने अंदर समा के केवल और केवल प्रेम का प्रवाह करती है। ये प्रेम उसकी आंखों से झलकता है। उसे मुख से बहुत बड़े शब्दों की आवश्यकता नहीं है अपने प्रेम को
दिखाने के लिए। ये एक माँ ही है जो अपने बच्चों के साथ साथ अपने समाज में, अपने पड़ोस में, अपने परिवार में पैदा हुए अन्य बच्चों को भी उसी नजरिए से देखती है जिसमें एक समानता हो। উল্লেখ্য, রাজ্য মহিলা কমিশনকে এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছে সমাজসেবী সংস্থা বহুভোজ। গোটা অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সীমান্তবর্তী এলাকায় আগর গাছ কাটার সময় ব্যক্তিকে পাকড়াও করল সীমান্তরক্ষী বাহিনী। ঘটনা উত্তর জেলার বিষ্ণুপুর সীমান্ত এলাকায়, ধৃতরা হল শামসুল হক, আমিনুল হক, নজরুল হক এবং ফখরুল হক। ধৃত চারজনই কদমতলা এলাকার বাসিন্দা। কদমতলার বিষ্ণুপুর সীমান্ত এলাকায় বহু মূল্যবান আগর গাছ কাটার সময় ধরা পড়ল 4 ব্যক্তি। ঘটনা শুক্রবার। ও 4 ব্যক্তি বিষ্ণুপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার ভেতরে ঢুকে আগর গাছ কাটে। সে সময় টহলরত বিএসএফ জওয়ানরা এই 4 ব্যক্তি শামসুল হক, আমিনুল হক, নজরুল হক ও ফখরুল হককে আটক করেছে। তাদের কাছ থেকে আগর গাছে কাটা টুকরো সহ গাছ কাটার করাত, দা, কুড়ুল প্রভৃতি উদ্ধার হয়। জওয়ানরা তাদের বন দপ্তরে হাতে তুলে দিলে শেষ পর্যন্ত বন দপ্তর ধৃতদের কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। এই পরিস্থিতিতে ধৃতরা 4 জনই কদমতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি। ফরেস্টের থেকে আমাদের কাছে 4 জন ব্যক্তিকে হ্যান্ডওভার করা হয় এবং এর সিজ আর্টিকেলসগুলি ওদের কাছে আছে এবং ওই মোতাবেক আমরা 379 এবং 411-এ একটি কেস মামলা রুজু করে আদালতে তাদেরকে ফরওয়ার্ড করা হয়। 4 জন, শামসুল হক, আমিনুল হক, ফয়জুল হক, আমিনুল মিয়া, বিষ্ণুপুর সীমান্ত থেকে আগর গাছ ওরা কাটছিল বলে অভিযোগ। তাদের বাসাও কদমতলা এরিয়া। তবে ধৃতরা নাকি এই আগর গাছটি জনৈক ব্যক্তির কাছ থেকে নগদ টাকায় কিনেছিলেন। কাটতে বিপত্তি। দেখা যাক পুলিশ এই মামলার তদন্তে কি ভূমিকা পালন করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সাবরুমের হরিণা থেকে জালিতাছড়া যাওয়ার একমাত্র রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ। প্রতিবাদে সরব এলাকাবাসী। সরকারি রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ সরব হলেন এলাকাবাসী। ঘটনা সাবরুমের হরিণা থেকে জালিতাছড়ি যাওয়ার নিম্নমান রাস্তা। বর্তমানে এই রাস্তা নির্মাণে এতটাই নিম্নমানের কাজ হচ্ছে যে সামান্য বৃষ্টিতেই রহস্য উদ্ঘাটিত। এই প্রতিবাদে এলাকাবাসীর সরব হয়েছে। এলাকার যুবকদের দাবি রাস্তাটি মজবুত করে নির্মাণ করতে হবে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টি হওয়ার পরে রাস্তা ভাঙা শুরু হয়েছে। হালকা বৃষ্টিতে একটু ভাঙছে, ভারী বৃষ্টি হলে কত ভাঙবো? এটা সামান্য দিছে, সামান্য বৃষ্টি, হালকা বৃষ্টিতে কতটুকু ভাঙছে, ভারী বৃষ্টি হলে কতটুকু ভাঙবো? আমরা যেমন দেখেছিলাম। বর্তমানে আপনারা কি চাইতেছেন? আমরা চাই মজবুত করার জন্য কাজটা মানে মজবুত করা। আমরা এত মানে 50-60 গ্রামের লোক জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাহলে রাস্তাটা যদি নষ্ট হয়ে যায় আমরা কিভাবে হাঁটবো, কিভাবে চলাফেরা করবো? যেমন আমরা হরিণা ব্রিজটা, এই ব্রিজটার কি অবস্থা দেখেন। এর লাগে আমরা কত চলাফেরা করতে কত কষ্ট হয়। আজকে প্রায় 15-20 বছর মতো লাগছে। শুধু ওইটাই আছে, কবে হইব ভগবান ছাড়া কেউ জানে না। ঘটনায় কার্যত এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। অনতিবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে এলাকাবাসী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। বটতলাস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের গ্যাস কাউন্টারে গ্রাহকদের মাত্রাধিক দীর্ঘ লাইন। ব্যবস্থাগত ত্রুটির কারণে এই সুদীর্ঘ লাইন জনিত গ্রাহক দুর্ভোগ সংশ্লিষ্ট সাধারণের ক্ষোভ চরমে। বিশাল লাইন দেখলে বাবাগো ছাড়া গলা দিয়ে আর কোনো শব্দ বেরোবে না, এমন লাইন গ্রাহক দুর্ভোগের অনন্য উদাহরণ। ইন্টারনেট কম্পিউটারের যুগে রান্নার গ্যাস সিলিন্ডার সংগ্রহের এই দীর্ঘ লাইন মূর্খের স্বর্গের বাসী নজির। আসলে বটতলাস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের গ্যাস কাউন্টারে মান্দাতা আমলের বই জমা নেওয়া পদ্ধতি আজও চালু থাকার কারণে এই গ্রাহক দুর্ভোগ। ভোর থেকে গ্রাহকরা কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন, আর সেই লাইন গেছে সুদূর বটতলা সুপার মার্কেটে প্রবেশের পথ ছাড়িয়ে। কি আজব কাণ্ড বুঝুন, এ তো শুধুমাত্র বই জমা দেওয়ার লাইন। তারপর বাকি টাকা জমা দেওয়া ও গ্যাস সিলিন্ডার গ্রহণের বাড়তি লম্বা লাইনে গ্রাহকদের দিন ফুরানোর অবস্থা।
অন্যদিকে যে সমস্ত কালো বাজারিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ও অন্যান্য বাবদের লাইন রয়েছে তাদের ক্ষেত্রে নাকি দীর্ঘ লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে আবার উৎকোচ আর কামিনী কাঞ্চন লেনদেনের কথাও কান পাতলে শোনা যায়। শনিবার 11 দিন বাদে গ্যাসের বই জমা নেওয়া হচ্ছে বলে জানালেন জনৈক গ্রাহক। এত বড় লাইন হয়তো 11 দিন পরে বই জমা নিতেছে সুপার মার্কেট অব্দি লাইন। পুরনো পদ্ধতিগত কারণেই এই সুদীর্ঘ লাইনজনিত গ্রাহক দুর্ভোগ বলে গ্রাহকদের জানালেন। পাশাপাশি ফাঁকে ফাঁকে কালো বাজারিদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ। সিস্টেমের অভাব আছে। আচ্ছা আচ্ছা, মানে আগের যে সিস্টেম পুরানা সিস্টেমটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পরিবর্তন হয়েছে না? ওই সামনে আছে, ওই সামনে লাগি আছে। বেকার কি বেকার বেকার হলো 12 জন। ওই তো সিজন লইলি আর দুজন কিছু দিকে আবার বলে বইতালা। কারণটা বুঝলেন তো? কারণ আর যাই হোক, রান্নার গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে এসে বর্তলাস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডে গ্যাস কাউন্টারে গ্রাহক হয়রানি চূড়ান্ত সীমা পেরিয়েছে। দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের অনতিবিলম্বে হস্তক্ষেপ জরুরি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খালাপুর। রাজ্যে শীঘ্রই টিএসআরে 2014 জন নিয়োগ করা হবে। এর মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য 2টি কোম্পানি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি টিএসআরে নিয়োগের ক্ষেত্রে 10% মহিলা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংক্রান্ত সিদ্ধান্ত শিলমোহর দেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে মহাকরণে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের শিক্ষা এবং আইন মন্ত্রী রতন লাল নাথ। আমরা 2014 জন টিএসআর নিয়োগ করছি। আয়ার ব্যাটালিয়ন, 2টো ব্যাটালিয়ন হবে। এর মধ্যে 10% রিজার্ভেশন ফর মহিলা। এই 2টা ব্যাটালিয়নের মধ্যে প্রতিটি ব্যাটালিয়নে একটা করে কোম্পানি থাকবে ফর গার্লস। কোম্পানি 1 কোম্পানি পার্টিকুলার এয়ারমার্ক ফর গার্লস। এতে 10% না, আর একটু বেশি হয়ে যাবে। 10% আমরা রিজার্ভেশন গভর্নমেন্ট পলিসি, উপরে থাকলে তো আমার মানা নেই। তো সেজন্য আমরা ঠিক করেছি 2টো ব্যাটালিয়ন যে নিচ্ছি আমরা 2014 জন, এর মধ্যে প্রতিটা ব্যাটালিয়নে 1 কোম্পানি রিজার্ভ ফর ওমেন, 2টা কোম্পানিতে, এবং অর্থাৎ 10% রিজার্ভেশন মিনিমাম। এবং জেনারেলের ক্ষেত্রে মাধ্যমিক পাস, SC ST ক্ষেত্রে 8 পাস্ট। পলিসি 60% রিটেন, 30% ফিজিক্যাল, 10% ইন্টারভিউ অর্থাৎ ওরাল। এর ভিত্তিতে আমরা কালকে মন্ত্রিসভা এটা সিলমোহর দিয়ে দিয়েছে। আজকে অলরেডি নোটিফিকেশন জারি হওয়ার কথা, এর মধ্যে লোক নেওয়া শুরু করবে। তো এটা একটা এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিরাট সংখ্যক, এবং এটা ছিল না SC STদের জন্য 8 পাস, এটা ছিল না। এটা আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক দরবার করে রাজ্যের জনজাতিদের এবং SC জনজাতিদের উপকারার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। কালকে এটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। আমরা কুমারঘাটে বিজেপি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে বিজেপি রাষ্ট্রীয় সহসভাপতি অভিষেক রায় খান্না উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন বুথের কর্মকর্তারা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার চেয়ারম্যান তাপস দাস, দলীয় রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে, বিধায়ক ভগবান দাস, সুধাংশু দাস প্রমুখ। আর আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি স্বরূপ যে এই সাংগঠনিক বৈঠক তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন বিজেপি রাষ্ট্রীয় সহসভাপতি অভিষেক রায় খান্না। त्रिपुरा में मेरा 3 दिन का प्रवास था, आज मेरा 3रा दिन है। तो मैं सभी ज़िलों में कार्यकर्ताओं के साथ बातचीत करने के लिए, फीडबैक लेने के लिए, बूथ स्तर तक पार्टी कहाँ तक पहुँची है, पन्ना प्रमुख कहाँ बने हैं, शक्ति केंद्र क्या काम कर रहे हैं, ये सारा फीडबैक लेने के लिए मैं सभी ज़िलों का प्रवास कर रहा हूँ। मेन हेतु जो है वो है लोकसभा इलेक्शन। भारतीय जनता पार्टी ने तय किया है कि इस बार 400 प्लस हम लोकसभा की सीटें जीतेंगे,
और त्रिपुरा का 2 सीट का योगदान उसमें पड़ना चाहिए। इस कारण ये प्रवास हो रहे हैं और केंद्र सरकार, राज्य सरकार की योजनाएं लोगों तक पहुंचाने का काम पार्टी के कार्यकर्ता ने कितना किया है, कितना उनसे संपर्क किया है, ये सारी जानकारी हम ले रहे हैं। শুক্রবার সাবরুম স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিতেও নানা অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেবের 184তম জন্মতিথি পালন করা হয়। ভক্ত সাধারণের মধ্যে এই পালনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং ভক্তির পরিলক্ষিত। অনুষ্ঠানটি মহা ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট জনৈক ভক্ত। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 184তম জন্মতিথি উৎসব আমরা পালন করছি আমাদের সাবরুম রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিতে। প্রতি বছরের মতো এবারও আমরা সকালবেলা মঙ্গল আরতি, প্রভাত ফেরি, বিশেষ পূজা পাঠ, আবাসিক ছাত্রদের মধ্যে বালক সেবা করানো হয়েছে, ওদেরকে খাতা কলম দিয়ে এবং প্রসাদ দিয়ে। আর ভক্তদের মধ্যে 1টা থেকে অন্নভোগ বিতরণ হচ্ছে। 3টায় গীতা পাঠ, সন্ধ্যায় বিশেষ পাঠচক্র মাধ্যমে আমাদের আজকে ঠাকুরের এই জন্মতিথি উৎসব আমরা পালন করছি। প্রতি বছরে আমরা আমাদের আশ্রমে এই অনুষ্ঠানটা ধুমধামের মধ্যে দিয়েই করি। কুমারঘাটে নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে বিতরণ করা হলো বাইসাইকেল। মোট 505 জন ছাত্রীকে আন্তর্জাতিক নারী দিবসে এই সমস্ত সাইকেল বিতরণ করা হয়। সাইকেলের প্রাপ্তিতে সংশ্লিষ্ট ছাত্রীরা দারুণ খুশি। পূর্ব ঘোষণা মতো ঊনকোটি জেলার কুমারঘাটে মহকুমার নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে সরকারি তরফে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হলো। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে ছাত্রদের মধ্যে এ সমস্ত সাইকেল বিতরণ করা হয়। এদিন কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক ভগবান দাস, কুমারঘাট পৌর পরিষদের কাউন্সিলর সীমা দে, সমাজসেবী অনিমেষ সিনহা, পবিত্র দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত দত্ত প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিনে অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের 505 জন ছাত্রদের মধ্যে যে বাইসাইকেল বিতরণ করা হলো তা বিধায়ক ভগবান দাসের বক্তব্যে পরিষ্কার। বাড়িয়ে তোলার জন্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং পদক্ষেপ নিচ্ছে। আমাদের রাজ্যে স্কুলের অভাব নেই। 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার অন্তর অন্তর আমরা বিভিন্ন ধরনের স্কুল আমরা দেখি। জুনিয়র বেসিক হতে পারে, সিনিয়র বেসিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে। স্কুলের অভাব নেই, একদম সর্বত্রে পাহাড় থেকে শুরু করে আমাদের সমতলে প্রচুর স্কুল তৈরি হয়েছে। কিন্তু শিক্ষার যে গুণগত মান আমাদের রাজ্যে যতটুকু হওয়ার কথা ছিল, যতটুকু ভালো হওয়ার কথা ছিল, ততটুকু হতে পারেনি। নিজস্ব বাইসাইকেল থাকার কিন্তু একটা আলাদা আনন্দ ও তৃপ্তি রয়েছে। আর নতুন বাইসাইকেল প্রাপ্তিটা যে আনন্দের তা সংশ্লিষ্ট ছাত্রীদের বক্তব্যে প্রকাশিত। সাইকেল চাইতে পারে না, সাইকেল পাইলে কিরকম লাগে, মানে কিরকম মনে হচ্ছে? ভালো, অনেকদিন ধরে ওয়েট করছিলাম, এখানে কাজ চলছিল, ওয়েট করছিলাম কবে সাইকেল পাবো, আজকে পাইছি। রাজ্যের সমস্ত নবম শ্রেণীর ছাত্রদেরই সরকারি তরফে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হবে বলেও অনুষ্ঠানে জানিয়েছেন বিধায়ক ভগবান দাস। অনস্বীকার্য এদিন সরকারি তরফে সাইকেল পেয়ে সংশ্লিষ্ট ছাত্ররা দারুণ খুশি ও উৎসাহিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। গোটা রাজ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা চলছে। এই কারণে এই সময়ে চড়া সরে মাইক বাজানো বন্ধ বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিক্ষামন্ত্রীর নির্বাচনী কেন্দ্র মোহনপুরে রাম ঠাকুর আশ্রম সংলগ্ন বিজয়ী সংঘ নামে একটি ক্লাব চড়া সরে মাইক আর ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। এতে পরীক্ষা শেষ মুহূর্তে পড়াশোনায় প্রচন্ড ব্যাঘাত ঘটছে সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় অভিভাবকরা। শেষ করার আগে আবার এক নজর শিরোনামে।
আছে স্বাদ আর সব বাদ টুক টুক চুক চুক লাগাও চুমুক জন মনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 জনগণের ক্ষোভ প্রশমনের উপায় উচ্চ রেখে মেতে পেয়েছে সরকারের উন্নয়নের ফিরিস্তি গাইলেন মুখ্যমন্ত্রী। মডেল রাজ্যের পথে এগোচ্ছে ত্রিপুরা সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বললেন মুখ্যমন্ত্রী। সাবরুমের হরিণা থেকে চালিতাছড়া যাওয়ার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদে সরব। প্রথম বর্ষপূর্তির দিনে কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের অগ্রগতি তুলে ধরলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 10% মহিলা সংরক্ষণ, টিএসআর এ 2014 জন নিয়োগের সিদ্ধান্ত, খোলা হচ্ছে 2টি মহিলা কোম্পানি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Thank you.